হ্যালো সবাইকে, ভেরি গুড মর্নিং টু অল। দেখতেই পাচ্ছ খুব হেলদি একটা অপশান দিয়ে দিনটা শুরু করেছিলাম কালকের দিনটা। কিন্তু পুরোটা দেখা যদি ইন্টারেস্ট পাও আর যদি দেখো তাহলে বুঝতে পারবে খুব বাজেভাবে এন্ড করেছি দিনটা, খুব বাজে অপশান দিয়ে, আনহেলদি অপশান দিয়ে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জব করি, তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে একটু প্রেশার থাকে, কারণ পুরোটা গুছিয়ে নিয়ে যাওয়া সারাদিনের খাবারটা। সারাদিনের খাবার বলতে মেনলি লাঞ্চটাই। তো ও নিয়ে যায় রুটি, আগের দিন তরকারি করে প্যাক করে রেখে দিয়েছিলাম, আর ডিম সেদ্ধটা প্যাক করে দিয়েছি। আর আমি রুটি বা ময়দা ডাইজেস্ট করতে পারি না, তো অপশান একটাই ভাত। আমি এটা ছাড়া কিছুই হজম করতে পারি না আনফর্চুনেটলি। তো ভাত আমাকে নিয়ে যেতেই হয়, আর চেষ্টা করি প্রত্যেক দিন বাড়ি থেকেই নিয়ে যাওয়ার, কারণ বাইরের খাবার খেলে ইনডাইজেশনের প্রবলেমটা হয় আমার খুব বেশি। তো ডিম সেদ্ধটা ডাক্তারই আমায় বলেছে প্রত্যেক দিন খেতে, প্রোটিনের যাতে অভাব না হয়। তো চেষ্টা করি দুজনেই প্রত্যেক দিন প্রোটিনটাকে ব্যালেন্স করার। ফল একটা করে রাখি প্রত্যেক দিন, দুজনেই চেষ্টা করি অ্যাটলিস্ট। দেখো আমাদের এই বাড়ির সামনেটা না সেদিনকার একটু অন্যরকম ছিল, কারণ এই জায়গাটা প্রত্যেক দিন বাজার বসে, ছোট্ট একটা বাজার, সবজি বাজার। কিন্তু সেদিনকার কিছুই ছিল না সেরকম, তো একটু অন্যরকম লাগছিল, ফাঁকা ফাঁকা। অন্যদিন খুব ভিড় থাকে লোকজনের ওই জায়গাটায়। তো চা বিস্কিট খেয়ে ওকে মাছ ভাতটা খাইয়ে, কারণ আমি ব্রেকফাস্ট করি না সেভাবে, আর চা বিস্কুটও কখনো কখনো খাই না, বাট সেদিন খেয়েছিলাম। আর ওকে ভাত আর মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে জার্নিটা স্টার্ট করলাম। এটা আমার গাড়ি না, তো রেগুলার আমি এইভাবে যাই না। এটা হাজব্যান্ডের সাথে কখনো কখনো যাই, যদি লেট না হয়, আর লেট হলে আমি একটু আগেই বেরিয়ে যাই, আলাদা। তো সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল, তো গাড়িতে যাওয়াই সেফ মনে হলো। এই তরকারিটা দেখো কালকের বানানো পটল আলুর তরকারি, যেটা ওকেও দিয়ে দিয়েছিলাম রুটির সাথে, আর আমিও লাঞ্চের জন্য নিয়েছিলাম। অফিসে কাজ করতে করতে মাঝখানে লাঞ্চটা করিনি কোনোভাবে। তো এই দেখো সেই আনহেলদি অপশান। অফিস থেকে আসার সময় দুজনে একসাথেই ফিরছিলাম, দুজনেই এক টাইমে শেষ হয়েছে বলে। কচুরি, এটা একটা খুব ফেমাস দোকান, হরিশ মুখার্জি রোড বা কোথাও। খুবই ভালো বানায় কচুরি তরকারিটা, তোমার কোনো গ্যাস অ্যাসিডিটি এইসব কিছু হবে না, ব্লোটিং হবে না। কচুরি আমার প্রিয়, যেন ইনডাইজেশনের প্রবলেম থাক, আটা ময়দা বারণ থাক, কচুরিটা আমি কিছুতেই নিজেকে সামলাতে পারি না। আর আজ খেতে গেছিলাম চা, যেই আমার হাজব্যান্ড বললো যে কচুরি খাওয়া হবে কি না, বাস আমার মনে পড়ে গেল যে কচুরি আমি খেতে পারি, বলে দুজনে একসাথেই এগোলাম।